এই পৃথিবীতে কারো সাথে আপনি নিজেকে কখনো তুলনা করবেন না। নিজেকে অন্যজনের সাথে তুলনা করা মানে কিন্তু নিজেকে ছোট করে ফেলা। পৃথিবীতে দেখবেন যে প্রত্যেকটা মানুষের কাজের ধরন কিন্তু আলাদা আলাদা। কাজের পরিস্থিতি, পরিবেশ সব কিছুই আলাদা। সবাই সব কাজে কিন্তু পারফেক্ট হয় না। তাই আসলে নিজেকে অন্যজনের সাথে তুলনা করাও ঠিক না। আপনি আপনার ভিতরে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটাকে কাজে লাগান, সেই প্রতিভাটাকে খুঁজে বের করার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। আজকের ভিডিওটা একেবারেই সাংসারিক কাজকর্ম দিয়েই শুরু করেছি। সকালে ঘরগুলোকে বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছি, আর অতটা এলোমেলোও ছিল না। অল্প গুছাতে কিন্তু সবগুলো গুছানো হয়ে গিয়েছে, যেহেতু আমরা মা মেয়ে দুইজনই বাসায়। তো বাসায় মানুষ না থাকলে দেখা যায় যে ঘরগুলোও কিন্তু অতটা এলোমেলো হয় না। আর এখানে হচ্ছে আমি দুপুরের রান্না করে নিচ্ছি। আজকে দুপুরের রান্নায় সবজি আর মাংস দুটো মিলিয়ে একটা খিচুড়ি রান্না করে নিব। আর আমি বেশি করে ফুলকপি দিয়েছি, কারণ ফুলকপি আমার অনেক পছন্দ। তো আমার কাছে সবজিটা যেন সবুজ সবুজ থাকে আর আস্তে যেন থাকে, গলে না যায়। তো সেই সবজিটা খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে সেটা যদি আবার ফুলকপি হয়। তো আজকে সারা দিনের জন্য আমাদের খাবার এই তো খিচুড়ি রান্না করে নিয়েছি। দুই মা মেয়ে এটা দিয়ে সারা দিন চালিয়ে নিতে পারবো। আর আজকে যেহেতু দুপুরে আসলে ভাত রান্না করব না, তো সেজন্য ভাবলাম যে রাইস কুকারটা পরিষ্কার করে নিই, কারণ এটা আসলে অল্পতেই কিন্তু ময়লা হয়ে যায়। এই রাইস কুকার বলতে পারেন যে একদমই পরিষ্কার থাকে না। তো সামনে যে স্টিকারের মতো একটা লাগানো আছে, আসলে এটাকে কি নাম বলে আমি শিওর বলতে পারবো না। তো ওটাই একটুখানি উঠে গিয়েছে, তো মেয়ের আঠাটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে এটা লাগবে না, পরে দেখি যে না, এটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। তো এই পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার ক্ষেত্রে কিন্তু অনেক উপকার করে। আপনার মতো আরও বেশ কয়েকজন মানুষের কাছে কিন্তু পৌঁছে যায়। আপনারা যারা রাইস কুকার ব্যবহার করেন, তো রাইস কুকার পরিষ্কার করার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন। যারা জানেন তাদের উদ্দেশ্যে আসলে বলছি না, আমার মতো যারা জানেন না ওনাদের উদ্দেশ্য করেই আসলে আমি কথাটা বলছি। যখন রাইস কুকার পরিষ্কার করবেন তখন আসলে তারের সোফা দিয়ে পরিষ্কার করতে যাবেন না। নাহলে এই যে দেখেন, আমি যখন রাইস কুকারটা প্রথম পরিষ্কার করি নতুন অবস্থায়, তখনই কিন্তু আমি যে উপরে যে লাল অংশটা আছে সেটা কিন্তু আসলে উঠে গিয়েছে। তো তারের সোফা দিয়ে ডলা দেওয়ার কারণেই কিন্তু এরকমটা হয়েছে। তো সেজন্যই আর কি বললাম। আর আমরা বাজার থেকে যে ফল কিনে নিয়ে আসি, যে নেটটা দেওয়া হয়, ওই নেট দিয়ে পরিষ্কার করলে সব থেকে বেশি ভালো হয়। আমি কিন্তু খুব আলতো হাতে এটাকে একটু ডলা দিলেই কিন্তু উপরে যেগুলো আছে, ময়লাগুলো আছে, সেগুলো কিন্তু উঠে যায়। রাইস কুকার পরিষ্কার করার সময় আরেকটা বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে, যে আপনার ভিতরে যে কয়েলটা আছে সেই কয়েলে যেন কোনোভাবেই পানি যেন না পড়ে। তো আপনি শুকনোভাবে ভিতরের অংশটা পরিষ্কার করে নিতে পারেন। আমি আগে পানি কিন্তু একটু রাখিনি, ওই অবস্থায় একটু ডলে নিয়েছি। তারপরে একটা ভেজা কাপড় দিয়ে এই তো বেশ ভালোভাবে পুরো সমস্ত রাইস কুকারটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। যে কোনো জিনিস আসলে যত্নের উপরেই কিন্তু নির্ভর করে যে আপনি আসলে এটাকে কতদিন ব্যবহার করতে পারবেন। আপনি যেমন এটাকে যেভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু সেই রকমই টেকসই হবে। তো আমার এই রাইস কুকার নেওয়ার বয়স কিন্তু 2 বছরের বেশি হয়ে গিয়েছে।
এখনও কিন্তু ওই রকমই আছে। তবে ওই যে বললাম একটা মাত্র ভুল করেছিলাম, ওইটার জন্য একটুখানি শুধু আসলে জিনিসটা অন্যরকম হয়ে গিয়েছে। তো যাই হোক, ভুল থেকেই তো মানুষের শিক্ষা হয়, তাই না? তো সেই জন্যই আজকের ভিডিওতে আপনাদের সাথেও কথাটা শেয়ার করলাম যে যারা এই বিষয়টা জানেন না তারা রাইস কুকার পরিষ্কার করার সময় কখনো তারের সোফাটা ব্যবহার করবেন না। আর এখানে এই তো যে কোনো কাজ শেখার প্রচেষ্টা আর কি। তো পারি না তো কি হয়েছে, আজকে না পারলে কালকে পারবো, কালকে না পারলে পরশু পারবো, কোনো না কোনো একটা সময় চেষ্টা করলে অবশ্যই পারবো। তো এটাকে আমাদের এলাকায় গুড়গুড়িয়া পিঠা বলে, জানি না অন্য কোন এলাকায় কি নামে এই পিঠাটাকে ডাকে, তবে প্রত্যেকটা এলাকার আসলে অঞ্চল ভেদে নামগুলো হয়। তো এই পিঠাটাকে আসলে অনেকটা সময় নিয়ে বানিয়ে নিয়েছি। ভাপ দিয়ে কিন্তু এই পিঠাটাকে রেডি করতে হয়। তবে এই পিঠাটা পরবর্তীতে কিন্তু ভেজে খেতে হয়। মরিচ, পেঁয়াজ, লবণ বা চিনিও দিতে পারেন, যে যার পছন্দ মতো এভাবে খাওয়া যায়। তো ভাবলাম যেহেতু আজকে ভাত রান্না করব না, তো রাইস কুকারটাকে একটু অন্যভাবে কাজে লাগাই। আর সেই সাথে এই তো পরিষ্কারও করে নিয়েছি। তো এখনও পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কষ্ট করে কন্টিনিউ করে থেকে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। কারণ পিঠাটাকে যেহেতু কাঁচা অবস্থায় ভাপ দিয়ে সিদ্ধ করেছি, সেক্ষেত্রে দেখা যায় যে একটা আঠা আঠা ভাব থাকে। সেজন্য আমি কিন্তু পানিতে ধুয়ে একটু পরিষ্কার করে নিলাম, তাহলে পরবর্তীতে যখন আমি এই পিঠাটা কাটবো তখন কিন্তু আর ওইভাবে আঠালো একটা ভাব থাকবে না। আর এখানে এই তো দুপুরের কাজকর্ম শেষ করে তারপরে মা মেয়ে ছাদে চলে এসেছি। আর শীতের দিনে রোদের মধ্যে বসে থাকতে তো ভালোই লাগে, আমরা প্রত্যেকটা দিন এভাবে দুপুরে ছাদে আসে বসে থাকি। আর এখন হচ্ছে পিঠাগুলো তো রেডি হয়ে গিয়েছে, এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এখন যে যার মতো কেটে তারপরে মরিচ, পেঁয়াজ, লবণ, চিনি এগুলো দিয়ে ভেজে তারপরে খেতে পারে। আর এভাবেই তো পিঠাগুলা খাওয়া হয় আমাদের এই এলাকায়, এটা এভাবেই খায়। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা এই পিঠাগুলোকে আগুনে পুড়িয়ে খেতাম, সেভাবেও খেতে কিন্তু ভালো লাগে। আসলে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্বাদ। যেমন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা গুণ আছে, আলাদা আলাদা প্রতিভা আছে, ওই রকম প্রত্যেকটা জিনিসই লক্ষ্য করবেন, প্রত্যেকটা জিনিসেই আসলে কারোটার সাথে কারোটাই মিল হয় না। আর এখানে এই তো আমরা এখন মা মেয়ে ঘুমিয়ে পড়ব। তো যেই কাজটা শীত আসলে প্রত্যেক দিন করে থাকি, তো বিছানার উপরে কিন্তু কম্বল পেতে তারপরে কিন্তু আমরা ঘুমাই। কি করব বলেন, আমাদের পঞ্চগড়ের শীতে এইরকম। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।